নমস্কার। আজকে ভিডিওটি ভারতে অবস্থিত বিভিন্ন পর্বতশৃঙ্গ এবং রেঞ্জ মাউন্টেন্স অ্যান্ড রেঞ্জ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নন্দাদেবী শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? নন্দাদেবী উত্তরাখণ্ডে অবস্থিত, অপশান বি উত্তরাখণ্ডে নন্দাদেবী অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব, পূর্বঘাট নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে বিস্তৃত? পূর্বঘাট পর্বতমালা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে বিস্তৃত। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে বিস্তৃত। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পর্বতমালা উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে? উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে বিন্ধ্য পর্বত, অপশান এ কারেক্ট অ্যান্সার। বিন্ধ্য পর্বতমালা উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বত। কোন সিংহকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়? কোন সিংহকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়? আনাইমুদিকে, অপশান এ আনাইমুদিকে দক্ষিণ ভারতের এভারেস্ট অফ দ্য সাউথ ইন্ডিয়া, এভারেস্ট অফ দ্য সাউথ ইন্ডিয়া আনাইমুদিকে বলা হয়। পরের প্রশ্ন, কোন গিরিপথ মানালি ও লেহকে সংযুক্ত করে? কোন গিরিপথ মানালি ও লেহকে সংযুক্ত করে? অপশান এ রোটাং পাস। রোটাং পাস মানালি ও লেহর মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, পীরপাঞ্জাল পর্বতমালা কোন পর্বতের অংশ? পীরপাঞ্জাল পর্বতমালা হিমালয় পর্বতের অংশ, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, নীলগিরি পাহাড় কোন রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত? নীলগিরি পাহাড় তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার মধ্যে অবস্থিত। নীলগিরি পাহাড় কোন রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকের সঙ্গমস্থলে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন, কারাকোরাম পর্বতমালা কোন হিমবাহের জন্য বিখ্যাত? কারাকোরাম পর্বতমালা সিয়াচেন গ্লাসিয়ারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গডিন অস্টিন K2। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো গডিন অস্টিন বা K2, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, ভারতের পশ্চিম উপকূলের সমান্তরাল কোন পর্বতমালা বিস্তৃত? ভারতের পশ্চিম উপকূলের সমান্তরাল কোন পর্বতমালা বিস্তৃত? না পশ্চিমঘাট পর্বতমালা, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, অপশান বি আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। আচ্ছা, কোন পর্বতমালা ভারতের জল বিভাজিকা নামে পরিচিত? এটি হলো অপশান সি সাতপুরা পর্বত, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, সিকিমে কোন গিরিপথ ভারত ও চীনকে যুক্ত করবে? না নাথুলা পাস, অপশান এ কারেক্ট অ্যান্সার। নাথুলা পাস ভারত ও চীনকে যুক্ত করে। খাসি পাহাড় কোন পর্বত ব্যবস্থার অংশ? খাসি পাহাড় পূর্বাঞ্চল পাহাড়, অপশান বি পূর্বাঞ্চল পাহাড় হলো খাসি পাহাড় পূর্বাঞ্চল পর্বতমালার অংশ। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পর্বতমালা ভারত ও তিব্বতের প্রাকৃতিক সীমানা গঠন করে? না হিমালয়। হিমালয় পর্বতমালা ভারত ও তিব্বতের প্রাকৃতিক সীমানা গঠন করে, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, মাউন্ট আবু কোন পর্বতমালা অবস্থিত? মাউন্ট আবু আরাবল্লী পর্বতমালার অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব, সেভেন সিস্টার্স রাজ্যগুলি প্রধানত কোন পাহাড়ে অবস্থিত? না পূর্বাঞ্চল পাহাড়ে অবস্থিত, অপশান বি পূর্বাঞ্চল পাহাড়ে সেভেন সিস্টার্স রাজ্যগুলি অবস্থিত। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, অপশান এ কারেক্ট অ্যান্সার। কোন পর্বতমালা সিন্ধু উপত্যকাকে গঙ্গা উপত্যকা থেকে পৃথক করে? কোন পর্বতমালা সিন্ধু উপত্যকাকে গঙ্গা উপত্যকা থেকে পৃথক করে? এটি হলো বিন্ধ্য পর্বত, অপশান এ কারেক্ট অ্যান্সার। বিন্ধ্য পর্বতমালা সেটি গঙ্গা উপত্যকা থেকে পৃথক করে সিন্ধু উপত্যকাকে। পশ্চিমঘাট আর কি নামে পরিচিত? পশ্চিমঘাট সাহাদ্রি নামে পরিচিত, অপশান এ পশ্চিমঘাটকে সাহাদ্রি বলা হয়। তাপ্তি নদীর উৎস কোন পর্বতমালায়? তাপ্তি নদীর উৎস সাতপুরা পর্বতমালায়, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, লাদাখ পর্বতমালা কোনটির অংশ? লাদাখ পর্বতমালা হলো ট্রান্স হিমালয়ের অংশ, অপশান বি কারেক্ট অ্যান্সার। লাদাখ পর্বতমালা ট্রান্স হিমালয়ের অংশ। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? না গুরু শিখর, অপশান এ গুরু শিখর। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। জজিলা পাস কোন স্থানগুলিকে যুক্ত করে? জজিলা পাস শ্রীনগর ও লেহকে যুক্ত করে, অপশান এ শ্রীনগর ও লেহের মাঝে জজিলা পাস অবস্থিত। ব্যারেন আগ্নেয়গিরি কোন সমুদ্রতলীয় পর্বতশ্রেণীর অংশ? ব্যারেন আগ্নেয়গিরি আন্দামান নিকোবর রিজের অংশ। ব্যারেন আগ্নেয়গিরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। পরের প্রশ্ন, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? না অমরকন্টক। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকন্টক। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পর্বতমালা কয়লা ও লৌহ আকরিক সমৃদ্ধ? ছোটনাগপুর মালভূমি কয়লা ও লৌহ আকরিক সমৃদ্ধ, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় অবস্থিত? গারো খাসি জয়ন্তিয়া পাহাড় মেঘালয়ে অবস্থিত, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে কোন পর্বতমালা অবস্থিত? নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে সাতপুরা পর্বতমালা অবস্থিত, অপশান এ সাতপুরা পর্বতমালা নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব, ভারতের দক্ষিণতম পাহাড়ি শহর কোনটি? ভারতের দক্ষিণতম পাহাড়ি শহর হলো মুন্নার, অপশান সি মুন্নার। পরের প্রশ্ন, শিবালিক পাহাড়কে আর কি নামে ডাকা হয়? শিবালিক পাহাড়কে বহির হিমালয় আউটার হিমালয় হিসাবে ডাকা হয়, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? না নাঙ্গা পর্বত। পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নাঙ্গা পর্বত। আচ্ছা, পরের প্রশ্ন, নীলগিরি বিখ্যাত কিসের জন্য? নীলগিরি টি প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত, অপশান এ চা বাগানের জন্য বিখ্যাত। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পর্বতমালা বিন্ধ্য সমান্তরাল বিস্তৃত? বিন্ধ্য পর্বতমালার সমান্তরাল বিস্তৃত হলো সাতপুরা
পর্বতমালা? অপশান এ সাতপুরা পর্বতমালা বিন্ধ্য পর্বতমালার সমান্তরালে বিস্তৃত। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। অপশান এ কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, আনাইমালাই পাহাড় কোথায় অবস্থিত? তামিলনাড়ু আর কেরালা। অপশান এ তামিলনাড়ু ও কেরালায় অবস্থিত আনাইমালাই পাহাড়। অপশান এ কেরালা। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, কোন পর্বতমালায় বিখ্যাত দুধসাগর জলপ্রপাত অবস্থিত? দুধসাগর জলপ্রপাত অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা। অপশান এ পশ্চিমঘাট পর্বতমালা বিখ্যাত দুধসাগর জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? না স্যাডেল পিক। অপশান এ স্যাডেল পিক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক। কোন পর্বতমালা নীল পর্বত নামে পরিচিত? না নীলগিরি পর্বতমালা হলো নীল নামে পরিচিত। ধৌলাধার পর্বতমালা কোনটির অংশ? ক্ষুদ্র হিমালয় বা লেজার হিমালয়ের অংশ। ধৌলাধার পর্বতমালা লেজার হিমালয়ের অংশ। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? না অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশান এ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখে নেব, পাটকাই পাহাড় কোথায় অবস্থিত? পাটকাই পাহাড় অবস্থিত হলো নাগাল্যান্ড, আসাম আর অরুণাচল প্রদেশ নিয়ে অবস্থিত। অপশান ডি সবকটি নিয়ে অবস্থিত, নাগাল্যান্ড, আসাম আর অরুণাচল প্রদেশ। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হলো কলসুবাই। অপশান এ কলসুবাই। মুম্বাই মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই। আচ্ছা, মহাদেব পাহাড় কোনটির অংশ? হলো সাতপুরা পাহাড়ের অংশ। মহাদেও হিল সাতপুরা পাহাড়ের অংশ। আচ্ছা, পরের প্রশ্ন, নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামাটি। অপশান এ সারামাটি। নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামাটি। কোন গিরিপথ অরুণাচল প্রদেশকে চীনের সাথে যুক্ত করে? না বোমডিলা। অপশান এ বোমডিলা অরুণাচল প্রদেশকে চীনের সাথে যুক্ত করে বোমডিলা। নেক্সট কোশ্চেন, কেরালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। অপশান এ আনাইমুদি। পরের প্রশ্ন দেখে নেব, গির জাতীয় উদ্যান কোন পর্বতমালার সাথে যুক্ত? গির জাতীয় উদ্যান গির পাহাড়ের সাথে যুক্ত। আচ্ছা, এই গেল ভারতের পর্বতশৃঙ্গ থেকে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।